অসম গণপরিষদের উদ্যোগে বাঁশবাড়ি মাদ্রাসায় শহীদুল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও শিরুনি মাহফিল। প্রাক্তন মন্ত্রী জননেতা প্রয়াত শহীদুল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঁশবাড়ি মাদ্রাসায় বিশেষ দোয়া ও শিরুনি মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, অসম গণপরিষদ দলের বর্ষিয়ার নেতা প্রাক্তন মন্ত্রী শহীদুল আলম চৌধুরী 2012 ইংরেজির 20 নভেম্বর তারিখে ইন্তেকাল করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর নানা অনুষ্ঠানের মাধ্যমে হাইলাকান্দি জেলার মানুষ তার অবদান ও স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে থাকেন। প্রতি বছরের মতো এবারও অসম গণপরিষদ দলের উদ্যোগে হাইলাকান্দি জেলার বাঁশবাড়ি মাদ্রাসায় এক ধর্মীয় মোনাজাত মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসা শিক্ষক, ছাত্র এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষকরা। মোনাজাতে শহীদুল আলম চৌধুরী রুহের মাগফেরাত কামনা করা হয় এবং তার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানের পরিবেশ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক আবহে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। দোয়া মাহফিল শেষে মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ উপস্থিত সবাইকে শিরোনি বিতরণ করা হয়। শিরোনি বিতরণ অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মধ্যে ঐতিহ্য, একতা এবং সম্মান প্রদর্শনের এক সুন্দর উদাহরণ হিসেবে দেখা হয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত তথ্য তুলে ধরেন অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন লস্কর। তিনি বলেন, প্রাক্তন মন্ত্রী শহীদুল আলম চৌধুরী ছিলেন এক অনন্য নেতা, যিনি অসমের জনগণের জন্য নিরলসভাবে কাজ করেছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে তিনি সমানভাবে নেতৃত্ব দিয়ে গেছেন। তার আত্মত্যাগ এবং নেতৃত্বের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব বলে জানান। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসম গণপরিষদ দলের হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল ফজল। এদিনের এই বিশেষ দিনে প্রয়াত জননেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি ওনার পরকালের শান্তি কামনা করেন অসম গণপরিষদ দলের সেলিম উদ্দিন লস্কর, আবুল ফজল সহ অন্যান্যরা। ইবাদুর রহমান মজুমদার, হাইলাকান্দি। আজকে সিন্নির উদ্দেশ্যটা হইল তো আল্লাহ বস্তর সিন্নি, আর বিশেষ করে হইল গিয়া আমরা গত বছরও করছি, প্রতি বছর আমরা একটা মুক্তসরভাবে করি যে আমরা সবাই জানি প্রয়াত জননেতা শহীদুল আলম চৌধুরী 2011 ইংরেজি 51 লাখ বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিল, আর 12 ইংরেজি তার ইন্তেকাল হয়ে গেছে। আজকে তার ধরো 12 বছর পূর্ণ হয়ে গেছে। এর কারণে প্রতি বছরও আমরা তার এই 20 নভেম্বর আমরা তার দিন স্মরণ সভা যেটা বা মৃত্যু দিবস যেটারে আমরা হই, এটারে আমরা বিভিন্ন জায়গাতে আমরা পালন করি। আর এই বছর আমি এটা চিন্তাধারা করলাম, গত বছর আমরা উজানকুয়া শানপুর জিপির অন্তর্গত সরসপুর তো আন্ডারে আমরা বসলাম, আপনারা সম্পাদক বলো আসলা। এই বছর আমরা এটা চিন্তা করলাম যে যেহেতু আমরা এই বাঁশবাড়ি মাদ্রাসা আপনারা সবাই জানেন বহুত পুরানা একটা মাদ্রাসা, আর আজকে আমি মাদ্রাসার আমার ফুজিরকলের লগে সবর লগে সকালেও আলাপ আলোচনা করলাম যে আমরা মুক্তসরভাবে একটা সিন্নি করিয়া বিভিন্ন জনে আমরা প্রত্যেকের চান্দা দিয়া আমরা একটা অংশগ্রহণ করছি বিভিন্ন জায়গার মানুষে। আর এই চান্দার মাধ্যমে হোক আমরা একটা সিন্নি করিয়া আমরা মাদ্রাসার ফুজিরকলে আলাপ আলোচনা করিয়া আমরা এখানে যে আপনারা দেখছেন এখানে